এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো। কেউ যদি তোমারে বুঝায় তুমি বুঝো না, বরং উল্টা তার বিরোধিতা করো। অথচ তুমি একটা ছুরি নিয়ে যদি নিজের কল্লা কাটো, এটাও তোমার যেমন খারাপ লাগার কথা। মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো, এটাও তো তোমার বোঝা উচিত। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখবি টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। আমি বলি তুমি শুনে যাও, তারপরে গুগলে গিয়া মিলাও। এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি চেক আপ করে দেখো, এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে, খবর নাই। এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার চলে যায়। দেখো না, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, স্ট্রোকের রোগী বেড়ে গেছে। ভালো মানুষ রোগ নাই, হঠাৎ করে মরে যায় কেন? বলে অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। এরে আল্লাহর বান্দা, এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ, লেখাপড়া শেষ। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি করেছো। এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে, কত সন্তান বাবার টাকা চুরি করে। মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে, বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে। তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই, লেখাপড়া নাই, শরীর নাই, চোখের পাওয়ার নাই, কিডনি দুর্বল। এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই, আছে একটা রুহু। আজরাইল এটা নিয়ে গেলে তুইও নাই।